ভাদ্রে কৃষ্ণ কেন আসবেন? বসন্তে আসতে পারতেন, ভাদ্র আসে শ্রাবণের পরে। শ্রাবণ শব্দটা জানিয়ে দিচ্ছে শ্রবণ। যদি ভগবানের গুণকীর্তন শ্রবণ করতে পারো, আর সেই শ্রবণ করতে করতে ভগবানের প্রতি রতিমতি প্রেমে যদি ভাদ্রের মতো তোমার নয়নে অশ্রু ধারা বয়, তখন কারাগারে প্রতিকূলতা অন্ধকারের মধ্যেও ভগবান উপস্থিত হবেন, তোমাকে কল্যাণ করবেন। কারাগারে হাত পা বাঁধা থাকতে পারে, একবার একবার দাও, বারবার দিতে মানে কারাগারে হস্তপদ বাঁধা থাকতে পারে, কিন্তু মন বাঁধা থাকে না। সংসারটাও তো কারাগার। এখানে বসে ভগবানকে স্মরণ করো। আচ্ছা, ভগবান যেদিন আবির্ভূত হলেন সেদিন একটা দৃশ্যপট ভাগবত আমাদের দৃশ্যপটকে জানালেন, বোঝালেন, দার্শনিক বিচার, শাস্ত্রের তত্ত্ব বিচার জানালেন। একটু ধ্যান দিয়ে শুনতে হবে কথাটি। ভগবান অবতীর্ণ হওয়ার পরে কি হলো? অন্ধকার কারারুদ্ধ, তিমির অন্ধকার, নিবিড় অন্ধকার আলোয় উজ্জ্বলকৃত হয়ে গেল। গেল কিনা? আচ্ছা, সঙ্গে সঙ্গে হাত পার শৃঙ্খল বেড়িগুলো খসে পড়লো আপনি থেকেই, পড়লো কিনা? এবং দুয়ারে যারা পাহারাদার ছিল, প্রহরী ছিল, তারাও অসচেতন হয়ে ঘুমিয়ে পড়ল। আর যে বন্ধ দরজা, রুদ্ধ দরজা, সেটাও উন্মুক্ত হয়ে গেল। কি সংকেত এলো? যদি সংসার রূপ কারাগারে মায়ার শৃঙ্খলে আবদ্ধ থাকো, তবু মন ও প্রাণ দিয়ে ভগবানকে স্মরণ করো, ভগবানের ভজন করো। সেই আকুল আহ্বানে আরতিতে ভজনের দ্বারা যেদিন তুমি ভগবানকে বুকে নিতে পারবে, বসুদেব যেই বুকে নিল ভগবানকে, সঙ্গে সঙ্গে অন্ধ কারারুদ্ধ আর তিমির অন্ধকারশ্চন্ন কারাগার আলোয় ভরে গেল। তেমনি ভগবানকে যদি ভজনের দ্বারা, সাধনের দ্বারা হৃদয়ে নিতে পারো, তোমার অনন্ত জন্মের পাপরূপ অন্ধকার হৃদয় থেকে দূরীভূত হবেই হবে। প্রেমের আলো জ্বলে উঠবে, জ্ঞানের আলো জ্বলে উঠবে। বারবার বারবার দিতে হবে না মা, হরি কথা শুনুন। আমাদের হৃদয়ে অন্ধকার আছে, অনন্ত জন্মের কামনা বাসনা, ভোগ বাসনা, প্রবৃত্তি বৃত্তি, ভোগের বাসনার অন্ধকার আছে। সেই অজ্ঞানতম তিমির অন্ধকার দূর হবে যেদিন ভগবানকেই বুকে নিতে পারবো, তার স্মরণকে বুকে নিতে পারবো। মায়ার শৃঙ্খল খসে পড়বে, আর ব্রজের পথে যেতে, ভগবানের পথে যেতে, মুক্তির পথে যেতে, প্রেমের পথে যেতে যে দরজা রুদ্ধ ছিল, তা আপনি থেকেই খুলে যাবে। কাম, ক্রোধ, লোভ যারা তোমাকে ব্রজের পথে, ভগবানের পথে যেতে দিত না, কংসরূপ অভিমান, দম্ভ, এরা বাধা হয়ে দাঁড়িয়েছিল প্রহরী, তারাও অচেতন হয়ে যাবে। তোমার যাওয়ার পথ পরিষ্কার হয়ে যাবে। ভগবানকে বুকে নাও, ভগবানকে কোলে তুলে নাও, তাহলে সংসার কারাগারের মধ্যেও জ্ঞানের আলো পাবে, মুক্তির দরজা খুলে যাবে। আর যারা অন্তরায় বাধা হয়েছিল কাম ক্রোধ লোভ, তারাও চেতনা হারিয়ে ফেলবে। তোমার যাওয়ার পথে বাধা থাকবে না, বাধা থাকবে না। কিন্তু যদি কৃষ্ণকে ফেলে মায়াকে কোলে নাও, যদি ভগবানকে স্মৃতি থেকে, বুক থেকে, অনুভূতি থেকে নামিয়ে মোহ মায়াকে কোলে নাও, মায়া আবার কারাগারে পূর্বে। ওই যে যোগমায়াকে কোলে নিয়ে যখন বসুদেব ফিরলেন, আবার পূর্বের অবস্থা, হাতে শৃঙ্খল উঠল, প্রহরী জেগে উঠল, সেই কারাগারের দুয়ার আবার রুদ্ধ হয়ে গেল। সংকেত কি দিল আমাদের? ভগবানকে বুক থেকে নামিয়ে মায়াকে বুকে নিও না, তাহলে আবার কারাগারে, আবার হাতে মায়ার বেড়ি উঠবে, আবার কাম ক্রোধ লোভ পাহারা দেবে, তোমাকে যেতে দেবে না। এই জন্য ব্রহ্মাজির এই শ্লোকটি আজ আমরা আলোচনায় এনেছি। বড় দার্শনিক বিচার করেছেন এখানে ব্রহ্মা, অদ্ভুত। আপনাদের হয়তো স্মৃতিতে নির্মল আনন্দ দান করবে, আত্মানন্দ,
আপনাদের আত্মার যে নির্মল আনন্দ তা প্রাপ্তি আছে এই শ্লোকের মধ্যে। আসুন আমরা একটু শ্রবণ করি মন দিয়ে। ব্রহ্মাজি বললেন, তাবদ গ্রৈধস্তেনা কারাগৃহম গিরম তাবগ্ন মোহনী গড় যাবৎ কৃষ্ণ নতে জনা। এই শ্লোকের ব্যাখ্যায় বলছেন যে দেখো, সন্ন্যাস আশ্রমে যে সন্ন্যাসীর জীবন, আর যারা পুত্র পরিজন সজ্জন কুটুম্ব বিষয় আদি নিয়ে গারস্থ আশ্রমে আছে, যদি ভজনশীল হয় তাহলে ভজনশীল গৃহীর মধ্যে ভজনশীল সন্ন্যাসীর কোনো পার্থক্যই নাই। এখানে আমরা যারা আছি প্রায়শ সংসারী মানুষ, স্ত্রী পুত্র বিষয় আশায়, রোগ শোক জ্বালা যন্ত্রণায়, সংসার গারস্থ আশ্রমে আমরা সব আশ্রমিক। কিন্তু যারা এসব ত্যাগ করে জ্যোতি ধর্ম নিয়েছেন, ত্যাগ বৈরাগ্য সত্য ব্রহ্মচর্যের দ্বারা জ্যোতি বা সন্ন্যাসী ব্রহ্মচারী হয়েছেন, অনেক সময় মানুষের মনে হয় এরা মুক্ত, এরা নিত্য শুদ্ধ, এরাই ভগবানকে প্রাপ্তির অধিকারী, এরাই ভগবানকে প্রাপ্তির উত্তম অধিকারী। না, এমন ভাবা ঠিক নয়, এমন ভাবা ঠিক নয়। আদর্শ গৃহীর মধ্যে আদর্শ সন্ন্যাসীর কোনো পার্থক্য ভাগবত দেখেনি। খুব মূল্যবান একটি কথা। যারা মনে করে গৃহে থেকে ভজন হয় না, সংসারে থেকে গোবিন্দ ভজন হয় না, সংসার ছাড়তে হবে, ত্যাগ বৈরাগ্য সত্য ব্রহ্মচর্য নিতে হবে, গয়া কাশীতে বাস করতে হবে, না, এমন বলেনি ভাগবত। খুব ধ্যান দিয়ে শুনতে হবে। হরিকথা শ্রবণে শান্ত চাই, উৎকণ্ঠা চাই, তৃষ্ণা চাই, ব্যাকুলতা চাই। সেই ব্যাকুলতা কেমন জানেন? 4 দিন ধরে গঙ্গা তীরস্থ প্রবেশনে পরীক্ষিত মহারাজ পরমহংস কুলতিলক আজন্ম ব্রহ্মচারী শ্রীল সুখদেব গোস্বামীর মুখে 4 দিন এক আসনে বসে 24 ঘন্টা হরিকথা শুনছেন। আচার্য পরমহংস কুলতিলক শ্রী গুরু সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, 4টি দিন আপনি জল তৃষ্ণার জন্য উঠে পানীয় শীতল জল পান করেননি, ক্ষুধায় কাতর হয়ে আপনি ফল আহারাদি গ্রহণ করেননি, এমনকি এই দেহের যে আবেশ, নিদ্রা এবং শৌচ আদি ক্রিয়া, মলমূত্র ত্যাগ, এই 4 দিন আপনি করেননি। আপনি যান, আমি 1 ঘন্টা ভাগবত বিশ্রাম দিচ্ছি, এই 1 ঘন্টায় আপনি একটু পানীয় জল, একটু ফলমূল আর দেহের যে আবেশ মলমূত্র ত্যাগ করে সে আবার বসুন। পরীক্ষিত মহারাজ করজোর করলেন, সবিনয়ে নিবেদন করে বললেন, আপনি কৃষ্ণ কথারূপ ভগবানের লীলারূপ অমৃত ঝর্ণা বহমান রেখেছেন। ওই ঝর্ণার গোবিন্দ গুণগতার অমৃত লীলাকতার ঝর্ণার শীতল প্রেমভক্তি জল পান করে আমার তৃষ্ণা নেই গুরুদেব, আমার ক্ষুধা নেই। আপনি যে অমৃত ঝর্ণা হরিকথারূপ জল পান করাচ্ছেন, আমার তৃষ্ণা নেই। আর হরিকথার মনো আবেশে আমি আমার দেহকেই ভুলে গেছি। সাপ যেমন খোলস ছেড়ে যায়, তেমনি আমি আমার এই বাহ্যিক দেহের খোলস ছেড়ে দিয়েছি। একটি মুহূর্ত আমি ব্যয় করতে চাই না, একটি ক্ষণিক কাল আমি হরিকথা ছাড়া ব্যয় করতে চাই না গুরুদেব। হে মহাত্মা, হে পরমহংস কুলতিলক, যদি অভিশাপগ্রস্ত সর্প আমাকে এসে দংশন করে, কাল সর্প, মৃত্যু যন্ত্রণা যদি আমার সম্মুখে আসে, তবু আপনি কৃষ্ণ কথা বন্ধ করবেন না। কৃষ্ণ কথা প্রেম আমার কর্ণে যেন তখনও প্রবেশ করে। এ জাতীয় মন নিয়ে